এই জন্য মাধ্যমের উপর আবার নির্ভরশীল হওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন। আমরা শস্য উৎপাদন করব, আমরা যদি ঘরে বসে বলি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, জমিতে ফসল হয়ে যাও, গম হয়ে যাও, ধান হয়ে যাও, হবে না। আমাদেরকে প্রচেষ্টা করতে হবে। কিন্তু যদি আমি বলি যে আমি প্রচেষ্টা করব, হয়ে যাবে না, আল্লাহ তাআলা যদি ইচ্ছা না করেন সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আনতুম আফারাইতুম মা তাহরুসুন, তোমরা যে শস্য বীজ বপন করতেছো এই ব্যাপারে তোমরা ভেবে দেখেছো? আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা এগুলো উৎপন্ন করো নাকি আমি উৎপন্ন করি, আমি আল্লাহ? উত্তর কি হবে? আল্লাহ তাআলা উৎপন্ন করেন, কিন্তু আমরা করি কি? প্রচেষ্টা। এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করে দিয়ে বলছেন লাউ নাশাউ লাজআলনাহু হুতামা, আমি ইচ্ছা করলে এগুলোকে খড়কুটায় পরিণত করতে পারতাম। ফাযালতুম তাফাক্কাহুন, এরপর তোমরা হতবুদ্ধি হয়ে পড়তে। ইন্না লামুগরামুন, তোমরা বলতে যে আমরা নিশ্চিত ধ্বংস হয়ে গেছি। বাল নাহনু মাহরুমুন, আমরা তো বঞ্চিত হয়ে গেলাম। আপনি প্রচেষ্টা করবেন, সার থেকে শুরু করে পানি থেকে আপনি কোনো প্রকার কার্পণ্যতা করলেন না, কিন্তু যখন ফসল হলো, বন্যা চলে আসলো, কি লাভ হলো? আপনি তো মাধ্যম গ্রহণ করেছেন কিন্তু কোনো কিছু লাভ করতে পারলেন না। এই জন্য তাওয়াক্কুল থাকবে আল্লাহ তাআলার উপর। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন? ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি আমাকে খাওয়ান এবং তিনি আমাকে পান করান। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই তিনি আমাকে সুস্থতা দান করেন। আমরা যখন খাবারের প্রয়োজন হয়, আমরা যদি তাওয়াক্কুল করি, খাবার কি আমার সামনে চলে আসবে? না। যদি তাওয়াক্কুল করলে পানি আমার সামনে চলে আসবে? না। এটা মাধ্যম গ্রহণ করি মাত্র, কিন্তু খাওয়ান এবং পান করান আল্লাহ তাআলা। অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়, কোনো সমস্যা নেই, কিন্তু এই বিশ্বাস থাকতে হবে আল্লাহর উপর যে একমাত্র সুস্থতা দানকারী হচ্ছেন, শিফা দানকারী হচ্ছেন আল্লাহ তাআলা।